আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব বেসিক্যালি। তো আমরা বেসিক্যালি রিয়েল নাম্বার বা রিয়েল জিনিস সম্পর্কে জানি, তাই না? যেমন ধরো রিয়েল নাম্বার তোমাকে যদি বলা হয়, তুমি বলবে 0, 1, 2, 3, এগুলো কি? এগুলো সবই কিন্তু রিয়েল নাম্বার, রাইট? তোমাকে যদি বলি এরকম, মানে ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, ধরো একটা গ্রাফ, মানে গ্রাফিক্যাল যদি রিপ্রেজেন্টেশন আমি দেখাই, ওকে? সো এইখানটা দেখো, সাপোজ এটা হচ্ছে গিয়ে 0 অরিজিন, ফাইন। সো এটা 1, এটা 2, এটা 3, এরকমভাবে যাচ্ছে, রাইট? আর এই দিকটা সাপোজ -1, -2, -3, এইভাবে। তাহলে এইটা কি? এটা একটা কিন্তু রিয়েল নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রাইট? যেখানে যে 3, 2, এই যে এই সব ভ্যালু, এগুলো কি সবই কিন্তু রিয়েল, এগুলো সবই কি বেসিক্যালি রিয়েল নাম্বার, রাইট? রিয়েল নাম্বার মানে আমাকে যদি একটা গ্রাফ আঁকতে বলে, আমি কিন্তু রিয়েল নাম্বারের সুন্দর একটা গ্রাফ এঁকে দেবো। তোমাকে সাপোজ দুটো পয়েন্ট বললো, সাপোজ যদি 2 ডাইমেনশনাল গ্রাফ বলি আমি, সাপোজ x, y, আমি বললাম যে 2, 3, তাহলে তুমি কি করবে? তুমি সাথে সাথে খাতা পেন নিয়ে বসবে, এরকম করবে, এই একটা দিবে, এই একটা দেবে, তাই তো? সাপোজ এটা এক্স অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস। তুমি বললে এটা অরিজিন আমার, ফাইন। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। আর ওয়াই তুমি বললে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে আমি যদি বলি যে এই পয়েন্টটা কথা সেটা দেখাও, তুমি কি করবে? এই দিক থেকে 2 ঘর যাবে, 1, 2, আর ওপরের দিকে 3 ঘর উঠবে, কারণ ওয়াইয়ের দিকে যেতে হবে 3 ঘর, এই 3, তাহলে 1, 2, 3, মানে এইখানে এসে তুমি দাঁড়াবে, তাই তো? এবার যদি বলি যে অরিজিন থেকে একটা লাইন থ্রো করো, তুমি ইজিলি এখান থেকে এটা কিন্তু লাইন থ্রো করে দিতে পারবে, রাইট? এই পয়েন্টটা হচ্ছে তোমার কত? 2, 3। তাহলে এটা কিন্তু একটা রিয়েল নাম্বারের গ্রাফ, এটা, তাই না? তাহলে রিয়েল নাম্বার সম্পর্কে আমরা জানি, আমরা ফিল করতে পারি যে হ্যাঁ সত্যি তো এটা রিয়েল নাম্বার। মানে 2 মানে কি? এরকম বলতে পারি আমরা 2টো আম রয়েছে। 3 মানে কি? 3টে কাঁঠাল রয়েছে। মানে আমরা রিয়েল নাম্বারগুলোকে আমরা ইমাজিন করতে পারি, আমরা ফিল করতে পারি, রাইট? কিন্তু তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি? তাহলে কমপ্লেক্সটা কিন্তু আমরা সেরকমভাবে ফিল করতে পারি না। বেসিক্যালি দেখো এটা কি করে আসে, একটা পলিনোমিয়াল ইকুয়েশন, সেটা কি? সাপোজ x² + 1 = 0। তোমাকে যদি বলে এটা সলভ করো, তুমি কি করবে? তুমি ইজিলি এরকমভাবে করবে, আচ্ছা x² + 1 = 0, তো তাহলে আমি x² বলতে পারি যে -1, রাইট? তাহলে x এর দুটো ভ্যালু পসিবল, যেহেতু স্কোয়ার রয়েছে। তাহলে তুমি কি করবে? তখন তুমি বলবে যে x = √-1, কারণ রুট করে দিয়েছো বোথ সাইডে। এবার কি এখানে প্লাস মাইনাস, তাহলে দুটো ভ্যালু তুমি পেয়ে যাচ্ছে এখানে, তাই না? এটা প্লাস ভ্যালু, এটা মাইনাস ভ্যালু। তাহলে এই যে √(-1), এটা কি বেসিক্যালি? এটা বেসিক্যালি ইমাজিনারি নাম্বার, ফাইন। এই যে √(-1) এর ভ্যালুটা কেমন? এই মানে এই যে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি আই দিয়ে, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি, তাই আমরা আই লিখি, ওকে? অনেক সময় আমরা যেও লিখি, কোনো অসুবিধা নেই। সো এটাকে লিখতে পারি আমরা এটা, ফাইন। তাহলে এটা কি বেসিক্যালি? এইটা হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বার। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তার ভ্যালু কত হয়? √(-1). তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে i² মানে বেসিক্যালি -1, ওকে? এইটা হচ্ছে আমাদের কি ইমাজিনারি নাম্বার, ফাইন। তাহলে এই দেখো, তুমি এখানে যদি গ্রাফে দেখো, গ্রাফে কিন্তু এই যে √(-1) কোনো ভ্যালুই নেই। তুমি x এর এটা পজিটিভ ভ্যালু, এদিকটা কি নেগেটিভ ভ্যালু, এদিকটা নেগেটিভ x, এইটা নেগেটিভ y, তাই না? তোমার এদিকে তুমি আসবে কি, এদিকে সব নেগেটিভ, মানে -1, -2, -3, -4 এভাবে আসবে। তাহলে মাইনাস মানে প্লাস মাইনাস √(-1), এই যে √(-1) সেটা কিন্তু এই গ্রাফে তুমি পাচ্ছ না। এইটাই কি ইমাজিনারি নাম্বার। যেহেতু আমরা পাচ্ছি না রিয়েল ভ্যালুতে, তাই এটা ইমাজিনারি, বুঝতে পারছি ব্যাপারটা? ইমাজিনারি, কমপ্লেক্স, সেখান থেকে আসছে আমরা কমপ্লেক্স, জটিল, মানে জিনিসটা সরল নয়, আর সেটা কি জটিল আকার ধারণ করে ফেলেছে, তাই বলছি জটিল, কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, ফাইন। তো এখান থেকে বলতে পারি আমরা কি কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি। তাহলে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা রিপ্রেজেন্ট করে এইভাবে, দেখো। সো কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিপ্রেজেন্টেড, সো কমপ্লেক্স নাম্বার can be
কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে সেটাকে আমি সাপোজ জেড দিয়ে লিখলাম। জেড দিয়ে কী রিপ্রেজেন্ট করলাম? কমপ্লেক্স নাম্বারকে। সো এটাকে আমরা এরকম লিখতে পারি যে এক্স প্লাস আই ইন্টু ওয়াই। দেখো খুব ইন্টারেস্টিং জিনিসটা বুঝতে হবে। তাহলে কী লিখলাম আমি? যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই। তাহলে এক্সটা কি এখানে, আর আইটা তো বললামই এখনই ইমাজিনারি নাম্বার, আর ওয়াইটা কি তাহলে এখানে। সো হায়ার এই যে এক্স যেটা বললাম এক্সটা কিছুই না। দেখো এখানে কিন্তু আয়োটা টার্ম নেই। এখানে কি কোনো আয়োটা টার্ম রয়েছে? না, আয়োটা টার্ম নেই। তার মানে কি এটা পিওর রিয়েল নাম্বার। এটা কি পুরো রিয়েল নাম্বার এটা। তাহলে এক্সটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে রিয়েল নাম্বার। হ্যাঁ, মানে এই যে কমপ্লেক্স নাম্বার দেখো দুটো ভাগে ভাগ করে দিয়েছি এখানে আমি। এক রিয়েল নাম্বার আর একটা কি ইমাজিনারি নাম্বার। এই পুরোটাকে বলবো ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি ভ্যালু। ওকে, আর এটা হচ্ছে তোমার রিয়েল নাম্বার। তাহলে এক্স হচ্ছে কি বেসিক্যালি রিয়েল নাম্বার। ব্যাপারটা কি বুঝতে পারলাম? সিমিলারলি দেখো, তার মানে এটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু রিয়েল নাম্বার বললাম তাহলে আমরা এরকম লিখতে পারি আমরা এরকমভাবে আর ই রিয়েলের আর ই পেলাম অফ জেড। তোমাকে যদি বলে আর ই অফ জেড, তার মানে তুমি লিখবে শুধুমাত্র এক্সের ভ্যালু। ওকে, মানে এটার মানে বেসিক্যালি এইটা। তাহলে এটা ইজ ইকুয়াল টু বেসিক্যালি এক্স। তাহলে আর ই মানে রিয়েল ভ্যালু অফ জেড মানে কমপ্লেক্স নাম্বার, সেটা কত? এক্স। মানে এই যে কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার এটা। তাহলে এই যে জেড কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল ভ্যালু কোনটা? এই এক্সটা। জিনিসটা ক্লিয়ার হলো? আচ্ছা, সিমিলারলি তোমাকে যদি বলা হয় যে ওয়াইটা কি, ওয়াইটাও কিন্তু রিয়েল ভ্যালু। ওয়াইটা কিন্তু রিয়েল ভ্যালুই, মানে ওয়াইয়ের ভ্যালু তুমি কেমন পাবে? হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 1, হতে পারে 10, হতে পারে 100, 109, 101, যা খুশি এটসেট্রা। তার মানে কি ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু রিয়েল ভ্যালুই পাবে তুমি, মানে ওয়াইয়ের ভ্যালুটাও রিয়েল। তাহলে এটাও কিন্তু রিয়েল ভ্যালু এটা। বাট ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো, এইটা কিন্তু ইমাজিনারি পার্টের সাথে রয়েছে, এটা ইমাজিনারি নাম্বার। তাই এই যে আই ওয়াই এই পুরোটুকুনি পার্টকে বলে আমরা ইমাজিনারি পার্ট। তাহলে এইটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, রিয়েল নাম্বার, অথবা আমরা বলি এটাকে রিয়েল পার্ট। মানে এই যে কমপ্লেক্স নাম্বারের যে রিয়েল পার্ট সেটা কতখানি? এক্স। ওকে, আর এটাকে মানে এই ওয়াইটা কিন্তু অবশ্যই রিয়েল ভ্যালু। ওয়াইটার ভ্যালু কত? অবশ্যই কিন্তু রিয়েল ভ্যালু। বাট এই যে আয়োটা ওয়াই এইটা কিন্তু রিয়েল ভ্যালু নয়। এইটাকে বলে আমরা যে আয়োটা ওয়াই এইটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কি বলো, এইটা কিন্তু আমাদের যে ইমাজিনারি পার্ট। ওকে, কেন ইমাজিনারি পার্ট হলো? কারণ ইমাজিনারি নাম্বার রয়েছে, তাই এই আই ওয়াই পুরোটা মিলিয়ে হলো ইমাজিনারি পার্ট। তাহলে দেখো এই কমপ্লেক্স নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি কি? এক রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট, মানে দুটোর যে কম্বিনেশন ফর্ম সেটাই কি কমপ্লেক্স নাম্বার। ওটা বুঝতে পারলাম? বাট এই যে ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু অবশ্যই রিয়েল ভ্যালু, 1 হতে পারে 2 হতে পারে, রিয়েল ভ্যালু দেবে। বাট এই আয়োটা ওয়াই এই দুটো মিলিয়ে কিন্তু ইমাজিনারি পার্ট। ওকে, এটাকে আমরা বলে থাকি সাধারণত এরকমভাবে, যেহেতু ইমাজিনারি পার্ট সো আই এম, এই ইমাজিনারি আই এম অফ জেড সেটা কত বলো? ওয়াই। তাহলে কিন্তু ওয়াই নিতে হবে। ওকে, মানে এই যে কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ এই কমপ্লেক্স নাম্বার দুটো পার্ট রয়েছে, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। তোমাকে যদি বলে এই যে কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট কোনটা, তুমি চোখ বন্ধ করে বলে দেবে এক্স। যদি বলে এই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট কোনটা, তুমি চোখ বন্ধ করে বলে দেবে ওয়াই। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট, সেটা রিপ্রেজেন্ট করছে। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন, যেটা যেইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে দুটো কেস দেখা যাক, তিনটে কেস বেসিক্যালি। সো কেস 1, ফার্স্ট কেসটা কি? সাপোজ তোমাকে বলা হলো যে z1 ইকুয়াল টু x1 প্লাস আয়োটা y1 অ্যান্ড আরেকটা বললাম যে z2 ইকুয়াল টু x2 প্লাস আয়োটা y2। ওকে, এবার যদি বলি আমি ইফ তারা দুজনে যদি সেম হয়, মানে এখানে লিখি ইফ যদি বলি আমি z1 ইকুয়াল টু z2, তাহলে কী হতে হবে? সিম্পল,
তাহলে z1 মানে কত x1 প্লাস আয়োটা y1, z2 মানে কত বলো x2 প্লাস আয়োটা y2। দেখো এরা দুজনা সমান সমান হওয়া তখনই সম্ভব যখন এই x1 আর এই x2 সেম হবে, সিমিলারলি এই y1 অ্যান্ড y2 সেম হবে। তাহলে এটা কখন পসিবল? হোয়েন যখন x1 ইকুয়াল টু x2 অ্যান্ড y1 ইকুয়াল টু y2, তখনই কিন্তু পসিবল, তাছাড়া কিন্তু দুজনে কিন্তু সমান হতে পারবে না। এটা কি বুঝতে পারলাম? মানে তুমি এখানে বলছো যে x1 এর ভ্যালু 2 আর এখানে বলছো সাপোজ x2 এর ভ্যালু 3, এটা কিন্তু পসিবল না, তাহলে কিন্তু দুজনে কিন্তু সমান নয়। কারণ দুজনের ভ্যালু সমান তখনই বলতে পারবো যখন কি ইন্ডিভিজুয়াল এই যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট তাদের ভ্যালু সমান হবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ দুটো কমপ্লেক্স নাম্বার সেম কমপ্লেক্স নাম্বার হলো। জাস্ট সিম্পল, এটা কিছুই না বেসিক্যালি। কেস 2 দেখো কি, মানে তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, মানে ধরো z ইকুয়াল টু তোমাকে বললাম আয়োটা বি। তো এই যে কমপ্লেক্স নাম্বারটাকে আমি এখানে ডিফাইন করলাম, এখানে দেখো ভালো করে তাকিয়ে দেখো, এখানে কিন্তু কোনো রিয়েল পার্ট নেই। তাহলে এটা কি পিওর, মানে পিওর ইমাজিনারি পার্ট, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারটা কি বেসিক্যালি পিওর ইমাজিনারি। এটা কি বোঝাতে পারলাম? যেহেতু এখানে পুরো ইমাজিনারি পার্টটাই রয়েছে তাই বলতে পারি এটা কি পিওর ইমাজিনারি, মানে এখানে কোনো রিয়েল পার্ট নেই, সিম্পল। আচ্ছা নেক্সট দেখো কি, বেসিক্যালি ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার বলছি আমি z ইকুয়াল টু a প্লাস আয়োটা বি, এই কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটা কী হবে? সো কনজুগেটটা কি বুঝতে হবে তাহলে কনজুগেট অফ জেড বা কমপ্লেক্স নাম্বার, সো সেটা কি বেসিক্যালি কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার জেড, কমপ্লেক্স নাম্বার জেড ইজ, সেটা কত হয় দেখো রিপ্রেজেন্ট করে কিভাবে আমরা বেসিক্যালি যে কনজুগেটকে রিপ্রেজেন্ট করা হয় স্টার দিয়ে, সুতরাং জেড স্টার। এটাকে কি পড়বো আমরা? কমপ্লেক্স কনজুগেট অফ জেড, বুঝতে পারলাম? কমপ্লেক্স কনজুগেট অফ জেড মানে জেড স্টারও বলা হয়ে থাকে অনেক সময়, আবার অনেক বইতে এরকমও লিখি আমরা যে জেড বার, ক্লিয়ার? জেড বার এটাও কিন্তু কমপ্লেক্স কনজুগেটকেই রিপ্রেজেন্ট করে, স্টারটাও কমপ্লেক্স কনজুগেট, সিমিলারলি জেড বারটাও কিন্তু কমপ্লেক্স কনজুগেট। তাহলে এটাকে কীভাবে লিখি আমরা দেখো, খুব ইন্টারেস্টিং। কমপ্লেক্স কনজুগেট যখনই বলবে তখনই কী হবে, মানে যে আয়োটা টার্ম, মানে আয়োটা টার্ম যেখানে থাকবে, মানে আই যেখানে থাকবে, বেসিক্যালি যে আই যেখানে থাকবে এর কমপ্লেক্স কনজুগেট করার মানে হচ্ছে তোমার মাইনাস আই পাওয়া, এটা মাথায় রাখতে হবে। মানে যেখানেই আই পাবে তুমি সেখানেই চোখ বন্ধ করে মাইনাস আই করে দেবে। যদি মাইনাস আই থাকে তাহলে মাইনাস তো থাকলো, আবার আয়ের জন্য মাইনাস আই হচ্ছে, তাহলে মাইনাস নিচে প্লাস হয়ে যায়, জাস্ট সিম্পল। মানে আয়ের জায়গায় শুধুমাত্র সাইনটা, মানে সাইনের যে পোলারিটি সেটা চেঞ্জ হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, জাস্ট সিম্পল। মানে আইটাকে আমরা যদি কমপ্লেক্স কনজুগেট করি সেটা কি মাইনাস আই পাবো আমরা ফিরে, জিনিসটা বুঝতে পারলাম? তাহলে দেখো এর কিন্তু মানে এর সাথে কিন্তু কোনো ইমাজিনারি নাম্বার নেই, তাহলে এ একটা রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের কমপ্লেক্স কনজুগেট করলে সেই নাম্বারটাই দেয়। মানে তোমাকে যদি বলা হয় 2 এর কমপ্লেক্স কনজুগেট করা মানে কি 2 পাবে তুমি, তাহলে যেহেতু এটা রিয়েল নাম্বার তাহলে এর কমপ্লেক্স কনজুগেট করলে কত পাবো আমি? বেসিক্যালি 2 পাবো, রাইট? মানে অ্যাকচুয়ালি এ পাবো। এবার দেখো এখানে বি এর কমপ্লেক্স কনজুগেট বি হবে, চোখ বুঝে লিখে দিতে পারি এখানে আমি। এখানে আয়ের কমপ্লেক্স কনজুগেট কিন্তু মাইনাস আই হবে, কারণ বললাম আমি আই যেখানে থাকবে সেখানেই চেঞ্জ হবে। তাহলে কি দেখো এখানে মানে আয়ের জায়গায় কী লিখবো আমি? মাইনাস আই লিখবো, তাহলে মাইনাস লিখলাম, আই লিখলাম। তাহলে এইটাই কি বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেটের ডেফিনেশন, ক্লিয়ার? মানে যেখানেই আই থাকবে সেটাই কি চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আই হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি কমপ্লেক্স কনজুগেট, ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।